স্টুডেন্টস রিজনিং এর আজকের এই ফিগারের এইগুলো দেখুন। রিজনিং এর পার্ট 9 দেখুন, সময় নষ্ট না করে দেখুন 1 নম্বরে চলে আসুন। দেখুন এটা এরকম ওয়াই লেখা থাকে, হ্যাঁ বড় করে ওয়াই লেখা থাকে, তারপর এখানে একটা সঙ্গে সম্পর্ক আছে, তাহলে এটার সঙ্গে দুটো সম্পর্ক দিয়ে এইখানে কি হবে, এই যে জিজ্ঞাসা চিহ্নতে কি হবে এরকম চাই, হ্যাঁ সেই জন্য আমি অনেকগুলা রেখেছি। এই কটা করলেই মোটামুটি এই ওয়াই এর আইডিয়াটা পেয়ে যাবে। তো কি করে করেছে দেখুন, এ আর এম কে 12 লিখেছে, তার মানে কি এ মানে তো 1 আমরা জানি, পজিশন এর 1, আর এম এর হচ্ছে কত, এম কে আমি বলেছিলাম এ থেকে এম পর্যন্ত 13টা আছে, আর এন থেকে ওই দিকে 13টা আছে, মানে টোটাল হচ্ছে 26টা অ্যালফাবেট। নাম্বার অফ অ্যালফাবেটস কত, 26। তাহলে 26 হলে এম এ গিয়ে অর্ধেক, মানে এমটা 13, তাই না? এরকম আমি আপনাদের শিখিয়েছিলাম এর আগে। এই যে ডি মানে এ বি সি ডি দেখেছেন, ডি এইচ এটা কত এইচ, তাহলে ই এফ জি এইচ এটা যদি 4 হয় এটা এইচ 8, এল হচ্ছে 12, আর এটা হচ্ছে পি হচ্ছে 16 আর টি মানে 20। বারবার বলেছি এ বি সি ডি কার কত নাম্বার এখান থেকে হয়ে যাবে। দেখুন এ বি সি ডি ভালো করে লক্ষ্য রাখুন, এইটা যদি মনে না রাখেন তাহলে এই লেটারের যে অ্যানালজিগুলো আছে এগুলো পড়া খুব কঠিন। এ বি সি ডি, তাহলে ডি এইচ এল পি টি, ডি এইচ এল পি এই করে মুখস্থ করলে হবে। এখানে টি20 খেলা হয়, তাহলে এই ডি যখন মনে রাখবেন এ বি সি ডি, এ এর নাম্বার কত 1, বি এর মনে পড়বে কত অটোমেটিক, তাহলে এ ডি, তাহলে এটা ই এফ জি এইচ, আই যদি বলে তাহলে কত হবে, 4 4 8 9 হবে, আই জে কে এল এম এন ও পি, এই যে এম আমি 13 বলেছিলাম না, যে 3 4 12, এই যে 13 নম্বর, তার মানে এম এ গিয়ে 13 হবে এম এ, আর এন থেকে 14 থেকে 26 অবধি। তাহলে এইটা আমরা 20 পর্যন্ত যদি হয়ে যায় মুখস্থ, অলরেডি পজিশন কিন্তু মুখস্থ করতেই হবে। তাহলে এই টি চলে গেলে কি থাকে, তারপরে এইখানে দেখিয়েছি দেখুন ইউ মানে কত, এই যে ইউটা কি, এই যে ইউ মানে 1 মানে 21, ভি মানে এই যে দুটো, তার মানে এখানে 22 হবে লাস্টের দিকে না। ডব্লিউ কে এই এক্স কে আমরা 24 ধরেছি, এই যে 4 24, এই 1 2 3 4 পার্ট আছে বলে, তাহলে ডব্লিউ কে 1 2 3 ধরবেন, তাহলে 23, আর ওয়াই এর তো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে পজিশন অফ লেটার্স এটা আপনাদের মুখস্থ করতেই হবে। তাহলে এখানে ফট করে বলে দেবেন এম মানে কত, এম মানে 13 থেকে 1 বাদ গেলে কত হয়, 13 থেকে যদি 1 বাদ যায় তাহলে আপনার 12 হয়, এই যে 12 রেজাল্ট দিয়ে আছে। তাহলে এখানে ভি থেকে ই বাদ যাবে, ভি মানে কত, এই যে দুটো, ভি মানে আমি 22 শিখিয়েছি, এই যে দুটো লেখা আছে না দুটো, এই যে আপনার ভি মানে 22 থেকে ই মানে 5, 22 থেকে 5 গেলে কি 17 হবে না, দেখুন 17 হবে, আমার টেক্সটটা এখানে দেওয়া আছে। এবার চলে আসুন এটা দেখুন 5 5, এটাও সেই ওয়াই এর খেলা, 5 5 এখানে 50, এখানে 6 6 72, 4 4 কত এইখানে। তাহলে সবসময় ওয়াই এর ক্ষেত্রে এই দুটো রিলেশন দিয়ে একে বানানো হয়, এই দুটো রিলেশন দিয়ে এটা বানানো হয়, এই দুটো রিলেশন দিয়ে এটা বানানো হয়। তাহলে এখানে কত হতে পারে দেখুন তো, 5 5 25, 25 এর ডবল করলে 50, কি হয় না মনের মধ্যে একটা আসছে না, 5 5 25 এর ডবল, তাহলে 6 6 36 এর ডবল 72, তাহলে 4 4 16 ডবল কত হবে 32, এই যে 32। এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। আর এগুলো তো বাদ দিলে হবে না, সাধারণত একটা দুটো তো থাকেই ওয়াই দিয়ে কিংবা এক্স এর মতো, ওই যে ওখানে রেখেছি, এখানে অনেকগুলো রেখেছি। এবার চলে আসুন 3 নম্বরে কি দেওয়া আছে, সেই ওয়াই, এখানে যদি এস সি, এখানে যদি জি ই হয়, আর এখানে দেওয়া আছে 48, আছে না? তাহলে আমি বলেছি ওয়াই এর ক্ষেত্রে এইটা আর এইটা দুটোর সম্পর্ক মিলে একে বানিয়েছে রেজাল্ট এটা। তাহলে এইটার সঙ্গে এইটা দিয়ে সম্পর্কে এখানে কি হবে, এইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা এ মানে কত 1, সি মানে 3, তাহলে 3 আর 1 কত হলো, 3 আর 1 কত হলো 4 হলো না, এখানে যদি যোগ করি 4 হবে। আর জি মানে কত, এই যে এইচ মানে 8, তাহলে জি মানে 7 নয় কি 7, আর এখানে ই মানে কত 5,
তাহলে 7 আর 5 12, আর এখানে হয়েছে 1 আর c যোগ করে 4, তাহলে 4 12 48। দেখুন 4 12 48 সম্পর্ক আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কত, বি মানে তো 2 এ বি, তাহলে বি এর পজিশন কত 2, ই এর হচ্ছে 5, তাহলে 5 আর 2 এর 7, মনে মনে 7 লিখে রাখুন 7। আর আই, আই মানে দেখুন সেই হাতের দিকে দেখুন আই জে কে এল, এই যে এল মানে 12 বলেছি, তাহলে আই মানে কত হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই মানে 8 আর 1 9, আই মানে 9 নয় কি 9, আর ডি মানে কত, ডি মানে এ বি সি ডি 4 পজিশন 4, তাহলে 9 আর 4 13, তাহলে 13 আর এখানে হয়েছে 7, এখানে হয়েছে 7 যোগ করে এখানে 13, তাহলে 7 13 কত হবে 91 হবে নাকি 91। তাহলে এই দুটো যোগ দিয়ে গুণ করে রেজাল্ট, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যাবে। এবার দেখুন আবার সেই ওয়াইয়ের খেলা, 2 3 কে করেছে কত 12, তাহলে 4 2 কে কত করবে আবার 5 আর 2 কে করেছে 50, তাই না? তাহলে কি করেছে এখানে বলুন কি হবে এখানে, তাহলে এখানে 12 করেছে, তার মানে কি 2 আর 3 মানে 4 2 4, 4 4 16, 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, তাকে যদি 5 দিয়ে গুণ করে, আচ্ছা করলো, তাহলে এখানে যদি 3 দুগুণে 6 কে হচ্ছে না, ডবল করে দিলে হচ্ছে নাকি, তাহলে এখানে আবার এরকম হতে পারে 2 এর কিউব, আচ্ছা 2 এর স্কয়ার আর 3 এর স্কয়ার কত হয়, তাও হয় না, না এটা তাও হয় না, তাহলে দেখা যাক কি হয়। হ্যাঁ দেখুন এটা এভাবেও হয় না, না তাহলে দেখা যাক আচ্ছা 3 দুগুণে 6 গুণ করলাম, আচ্ছা 3 দুগুণে 6, 6 কে আবার এইটা দিয়ে গুণ করুন তো, 6 দুগুণে 12, হ্যাঁ হয়, তাহলে এখানে আবার 4 দুগুণে 8, 8 কে আবার এই 4 দিয়ে গুণ করুন, 32 হয়, ঠিক আছে, কিন্তু এটাও দেখি, হ্যাঁ এটা দেখুন 5 দুগুণে 10, আবার 10 কে আবার এই প্রথমটা 5টা দিয়ে গুণ, তাহলে 50, হ্যাঁ এবার হয়েছে, তাহলে 3 দুগুণে 6 এই দুটো গুণ করলাম, তাকে আবার এই প্রথমটা দিয়ে গুণ করলাম, 6 দুগুণে 12, এখানে 5 দুগুণে 10, 10 কে আবার 5 দিয়ে গুণ করলাম, তাহলে 50, তাহলে এখানে 4 দুগুণে 8, 8 কে আবার এই প্রথম 4 দিয়ে গুণ, 4 8 32, এই যে 32 উত্তর। বিভিন্নভাবে চিন্তা করতে হবে। 5 নম্বরটা দেখুন, 5 নম্বরে কি আছে, এবার 5 নম্বরে চলে আসুন। 5 নম্বরটা একটু সহজ, এই করতে করতে তো একটু সহজ হয়ে যাবে না, মাঝে মাঝে একটু তো প্রবলেম আসবেই। তাহলে এখানে দেখুন 16 আছে, 16 দেখেই বুঝতে পারছি সি বাবাজি হচ্ছে কত 3, এ হচ্ছে 1, 3 আর 1 4, 4 এর স্কয়ার 4 4 16, এখানে হচ্ছে কত ডি মানে 4, ই মানে 5, তাহলে 5 আর 4 9, তাহলে 9 এর স্কয়ার, 9 এর বর্গ 9 9 81, দেখেছেন 9 9 81। এইবার চলে যান ওইখানে, ওকে এখানে দেখুন, এখানে দেখুন 1 আর 8 করা আছে, তাই না, এখানে 1 আর 8 কে বানানো আছে 27, আর 2 আর 4 কে বানানো আছে 18, তাই না, আচ্ছা আর ওখানে দেওয়া আছে কত 9, 3 কে বানালে কত হবে, আচ্ছা এটা 8 আর 1 কত 9, 9 কে 3 দিয়ে গুণ করলে 27 হয়, দেখুন তো এটা হয় কিনা, চিন্তা ভাবনা করতে হবে, না হলে আবার অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে 1 আর 8 9, এই দুটো যোগ করে 3 দিয়ে গুণ করলে হলো, আচ্ছা এটা দেখি তো 2 আর 4 গুণ করলে কত হয়, 4 দুগুণে 2 আর 4 যোগ করলে কত হয় 6 হয়, হ্যাঁ 3 6 18, তার মানে এইগুলা যোগ করে 3 দিয়ে গুণ, এই দুটো যোগ করে 3 দিয়ে গুণ, তাহলে ওই 9 আর 3 যোগ করুন, 9 আর 3 12, 12 কে 3 দিয়ে গুণ, 3 12 36, এই দেখুন 36 উত্তর দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখুন এরকম ফিগারও দেওয়া থাকতে পারে, আমি সমস্ত ধরনের ফিগারই একটা একটা করে নিয়ে আসবো যাতে আইডিয়া হয়। এবার দেখুন এখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের আর এখানে ত্রিভুজের ভেতরেরটা কি হবে, এই যে ভার্টেক্স গুলা দেওয়া আছে, এই যে শীর্ষবিন্দুতে দেওয়া আছে 3 5 8, আর মাঝে দেওয়া আছে 98, আচ্ছা এটা দেখেই বোঝা যায় 98 একটু অনেক বড়, তাহলে এইগুলার স্কোয়ার করে হতে পারে, ওই যে আমার হিন্টস দেওয়া আছে দেখেন
তাহলে 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25, 8-এর স্কোয়ার 64, এই কটা যোগ করলে হয় 98। এটা মোটামুটি বোঝা যাচ্ছে না যে একটু স্কোয়ার স্কোয়ার করে যোগ করলে 98, একটু বড় সংখ্যা হতে পারে। তাহলে ওটাও করব, ওটা করব কত, 7-এর স্কোয়ার কত, 7-এর স্কোয়ার 49, 4-এর স্কোয়ার 16, তাহলে 49 যোগ 16 আর 6 6 36, এই তিনটে যোগ করলে আপনার হবে 101। তাহলে 101 উত্তর। তারপরে দেখুন 8 নম্বরটা। 8 নম্বরে কেমন দেওয়া আছে, সবসময় বলছি কিন্তু হাতে লিখে এটা কিন্তু প্র্যাকটিস করবেন। হাতে লিখে যেটা বলেছি এটা কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। তারপর ইউ মানে 21, ভি মানে 22, দুটো, ডব্লিউ মানে 23, এক্স মানে 24, এগুলো সবসময় কাজে লাগবে। এইবার এইটার ক্ষেত্রে কিছু বলার আছে। দেখুন এইটার ক্ষেত্রে 8 নম্বরটা, এই যে এরকম দেওয়া আছে এক্স, এক্স বা ক্রস চিহ্ন বড় করে দেওয়া থাকবে, 4 কোণায় 4টে দেওয়া আছে, এখানে 3 কোণায় দেওয়া আছে, এইটা কত হবে, এই তো প্রশ্ন। তাই আচ্ছা, এ কে জেড লেখা আছে মানে কি, এ প্রথম আর জেডটা লাস্টে, মানে প্রথমটা নিয়েছে তার পজিশনের উল্টো দিক থেকে প্রথম হচ্ছে যে, এটা প্রথম দিক থেকে অ্যালফাবেটসের প্রথমটা আর অ্যালফাবেটসের শেষেরটা। তাহলে কি করে বার করে জানেন, এই যে প্রথম আর শেষের রিলেশন, বা এখানে ডি থেকে ডব্লিউ, তাহলে কেমন জানো, এখানে এ বি সি ডি, তিনটের পর 4 নম্বর নিয়েছে, তাহলে ওখান থেকে উল্টো দিক থেকে 4 নম্বর নেবে। তা এই উল্টো দিক থেকে না এসে আমি সরাসরি যেতে পারি, সেটা ট্যাকটিসটা কেমন, এ থেকে জেড, তাহলে এ মানে 1, তাহলে অ্যালফাবেটস তো 26টা, তাহলে এখানে 27 থেকে 1 বিয়োগ করবেন, 26-এর জায়গায় 27 ধরবেন। তাহলে এ যদি 1 হয় তাহলে 27 থেকে 1 বাদ দেন, তাহলে কি 26 না, তাহলে 26 নম্বর লেটারটা হবে, এই দেখুন 26 নম্বর লেটার জেড, 26 পজিশন। তাহলে এখানে ডি কে ডব্লিউ করেছে, দেখুন এটা, তাহলে আমার আবার এই উল্টে এসে ডাইনে মায়ে এসব করতে হবে না। ডি মানে কত, 4, তাহলে 4-এর ওই দিক থেকে 4 আসলে, উল্টো দিক থেকে শেষের দিক থেকে এই দিকে আসলে সেটা কি করে হবে, এটা 4, তাহলে 27 থেকে 4 বাদ দেন, এই যে ডি এর পজিশন হচ্ছে 4, তাহলে 27, 26 থেকে নয় 27 থেকে 4 বাদ দেন, তাহলে 27 থেকে 4 বাদ গেলে কত হয়, 23, তাহলে এটা কি 23-এ ডব্লিউ মুখস্থ আছে না, এই যে ডব্লিউ, তাহলে এদিক থেকে যে পজিশন ওই লাস্টের থেকে এই দিকে এসে উল্টো দিক থেকে এসে সেই পজিশনে উত্তর দেওয়া আছে। এটা দেখুন ফটাফট বেরিয়ে যাবে। তাহলে আই কে কত হবে, আচ্ছা ও কে আগে দেখে নিন এটা ঠিক আছে কিনা, ও মানে এল করেছে, ও মানে কি করেছে, এল, তাহলে ও এর পজিশন কত, এই যে দেখুন আগে শিখেছিলাম না, এম এন ও পি, এই যে পি যদি 16 হয়, এই যে পি 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 যদি 16 হয়, তাহলে এম এন ও হবে কত, 16-র আগেরটা 15 হবে কিনা, তাহলে ও হচ্ছে 15, তাহলে ও যদি 15 হয় তাহলে 27 থেকে 15 বাদ দেন, তাহলে কত হবে, 27 থেকে 15 বাদ দিলে 12 হয়। তাহলে 12-র পজিশন তো আমি শিখিয়েছি, এই যে 4 8 12, এই যে এল, তাহলে এখানে কি দেওয়া আছে, ওটা এলই তো দেওয়া আছে। তাহলে এখন কথা হচ্ছে আইটা কত হবে, তাহলে এদিক থেকে আয়ের একটা পজিশন আছে, আয়ের পজিশন কত, আবার সেই হাতে প্র্যাকটিস করুন, লিখে রাখবেন, এই যে আই জে কে এল, তাহলে ডি 4 এইচ 8, তাহলে আইটা কত হবে, 9 হবে না, এই যে 4 4 8, এই যে আই জে কে এল, তাহলে আইটা হচ্ছে 9, তাহলে 27 থেকে 9 বাদ দেবো, 26 থেকে 9 কিন্তু 27 থেকে 9 বাদ দেবো, তাহলে কত হবে, 27 থেকে 9 বাদ দেব, তাহলে কত হয়, 27 থেকে 9 বাদ দিলে এটা 27 হলো তো, এটা 9 পজিশন 9, তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18 হয়, তাই না, তাহলে 18-র পজিশন কে, 4 8 12 16 17 18 এখানে হবে, তাহলে এখানে তো কিউ আর এস টি, ওই যে টি মানে 20, তাহলে কিউ আর এর পজিশন হচ্ছে 18, এই যে আর হবে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে কিনা,
আর এ কটা মুখস্থ করতে হবে, তা নাহলে সব কিছুই হবে না, কিন্তু সব সহজ হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে সব সহজ হয়ে যাবে। আর কি কি আকারের দেয় রিজনিংয়ের আমি সমস্তগুলাই নিয়ে আসবো দিন, মানে আজকে এনেছি এরকম, আবার অন্যরকম, তারপর লিখিত কোডিং ডিকোডিং আছে, অনেক কিছু আছে সেটা। এবার পরে দেখুন, এবার 9 নম্বর দেখুন, 9 নম্বর এরকম একটা বৃত্তাকার আছে, তাকে 4 ভাগে ভাগ করা আছে, তারপর 20 30 কত হবে 56। এটা মনে হচ্ছে এরকমই পাক দিয়ে আছে না, এরকম পাক দিয়ে আছে, আমার হিন্টস অবশ্য দেওয়া আছে, তবুও আমি বলে দিচ্ছি। দেখুন এই 20 মানে 20 30 10 বেশি, এটা 10 বেশি 40, 10 বেশি না, হবে না। তাহলে 20কে ভাঙান তো 4 5 20, ওই যে 20 মানে কত 4 5 20, 4 5 20, আবার 5 6 30, আবার 6 7 42, 7 8 56, একটা একটা করে বেরিয়ে 4 5 20, আবার এই 5 থেকে শুরু 5 6 30 পরেরটা, তাহলে আবার 6 6 7 42, 7 8 56 মিলে গেল। তাহলে এখানে 6 7 42, এই টেকনিকটা এখানে কাজ করেছে। এবার দেখুন 10 নম্বর দেখুন, 10 নম্বরে এরকম অনেকগুলো ভাগ করা আছে, একটা বৃত্তাকার চিত্র মানে বৃত্ত আর কি, এরকম ভাগ করা আছে এবং 4 থেকে শুরু হয়ে এরকম এরকম যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, এটা অতি সহজে করা যায়, তো এটা অনেক রকম ভাবে করা যায়। দেখুন তো 4 দুগুণে 8 থেকে 1 কম, 7 দুগুণে 14 থেকে 1 কম, 13 দুগুণে 26 থেকে 1 কম 25, 25 দুগুণে 50 থেকে 1 কম, তার মানে 49। তাহলে 49 আর 49 কত হয় 98 থেকে 1 কম কি 97, হ্যাঁ এরকমও হয়। আবার যদি আমরা এরকম করি 4 7 13 25, এই যে 4 7 13 25, এটা যদি গ্যাপ দেখি, এটা দেখি 3, এটা দেখি 6 গ্যাপ, তাহলে 3 6, এবার 12 গ্যাপ আছে, তারপরে 24 গ্যাপ আছে, তারপরে 48 গ্যাপ আছে না, এটাও হয়। সিরিজের মতো করলেও হবে, তবে এইটা সহজ যাচ্ছে না। 4 দুগুণে 8 থেকে 1 কম 7, 7 দুগুণে 14 থেকে 1 কম 13, 13 দুগুণে 26 থেকে 1 কম 25, 25 দুগুণে 50 থেকে 1 কম 49, 49 49 98, 98 এর 1 কম মানে 97, এইটাই সহজ হলো, ঠিক না? এটাই সহজ হয়েছে। দেখুন বিভিন্ন টেকনিকে করা যায়। 10 নম্বর ক্লিয়ার কিনা, এগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরটা দেখুন 11টা, এগুলো যা নিয়েছি সব বিভিন্ন পরীক্ষার দিয়েছে, হ্যাঁ, এবং সেই অনুপাতে এটা নেওয়া হয়েছে। এবার পরেরটা দেখুন, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকবেন, একবার দুবার দেখবেন, দেখবেন অটোমেটিক প্র্যাকটিস হবে। আপনারা রিসার্চ করবেন এবং নিজের ব্রেন থেকেই কিছু না কিছু একটা আইডিয়া বার হবে, তখন ফটাফট আপনারা নিজেরাই পারবেন। আমার কথা হচ্ছে কি কি ধরনের দেওয়া থাকে রিজনিংয়ে, সব ধরনের জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তখন আমি যেহেতু কিছু দিতে পারি না, সেই জন্যই আমি এটা করেছি অনলাইন ফ্রি কোচিং। আমি তখন ভলেন্টারি রিটায়ার নিয়ে বসে আছি এবং আমার অনেক কিছু দেওয়ার আছে। আমি আগে এই WBCS কোচিং সেন্টার খুলেছিলাম, তারপর চাকরি পেয়ে চলে গিয়েছিলাম, এবার ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে এসেছি। অতএব আমার মনে হচ্ছে আমি আপনাদের কিছু দিতে পারি, কিছু সাহায্য করতে পারি, সেই জন্য ফ্রি অনলাইন কোচিং আমি একটা খুলেছি। আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, কন্টিনিউ আমার কিন্তু থাকবে, রিজনিংয়ের কন্টিনিউ, ম্যাথের কন্টিনিউ, জিকের কন্টিনিউ, ইংলিশের কন্টিনিউ। আপনারা পরপর সব ভিডিও দেখলে দেখবেন 4টে সাবজেক্টে আপনারা মাস্টার হয়ে যাবেন। মাস্টার হয়ে গেলে তো আমরা আপনাদের চাকরি পেতেও সুবিধা হবে। দেখুন পরের ফিগারটা 11 নম্বর ফিগার, 11 নম্বর ফিগার দেখুন 7 3 জিজ্ঞাসা চিহ্ন 30। তাহলে এটা মনে হচ্ছে এখান থেকে এইটার একটা সম্পর্ক হবে, 3 থেকে 30 একটা সম্পর্ক হবে। এই যে কিউবগুলো আপনাদের মুখস্থ করতে বলেছিলাম, 1 থেকে 9 কিউব অবশ্যই মুখস্থ করতে হবে। 3 কিউব 27, 27 সঙ্গে আবার ওই 3 যোগ, তাহলে 30 হচ্ছে নাকি? তাহলে 7 কিউব কত? 7 কিউব কিন্তু 343, 7 কিউব 343, 343 সঙ্গে আবার 7 যোগ করুন, তাহলে কত হবে? 350। এই যে আমার হিন্টস দেওয়া আছে, এই যে 3 কিউব প্লাস 3, এই যে 3 আছে না, সেই জন্য 3 কিউব প্লাস 3 মানে 30। তাহলে এটা 7 কিউব প্লাস 7, আইডিয়া আসছে নাকি? তাহলে 7 কিউব 343 আর 7 যোগ করে হয় 350, 350 উত্তর। এবার দেখুন 12 নম্বরটা দেখুন, 12 নম্বর একটা বড় বর্গাকার চিত্র,
তার ভিতরে আবার এরকম সব আছে, ঠিক এরকম ফিগারই থাকে। যে কোনো একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, কি হবে? এটা হয় এইভাবে রিলেশনে হবে, না হয় এইভাবে রিলেশন হবে। আচ্ছা, প্রথমে এইভাবে রিলেশনে দেখি, আপনার হিন্টস দেওয়া আছে, তবু আমি বলছি। দেখুন এখানে কি আছে, 4 9, 4 থেকে 9 বিয়োগ করলে 6 হয় না। আচ্ছা, 4 9 36, 36-এর বর্গমূল 6। আচ্ছা হলো, এটা 3 8 24-এর বর্গমূল তো 6 নয়, হবে না। তাহলে এবার এইদিকে যাই, এখানে দেখুন 20 আছে। তাহলে এই দেখুন এখানে একটা 5-এর আইডিয়া করুন তো, এর সঙ্গে 1 বেশি করে নেন, তাহলে 5 8 40, 40-এর অর্ধেক 20। তাহলে এখানে 15 আছে, মানে 30 হবে আর কি। তাহলে 9 থেকে 1 বেশি করে নেন, 9 এর 10, তাহলে 3 10 30-এর অর্ধেক 15। তাহলে এখানে 1 বেশি করে নেন 7, 6 7 42-এর অর্ধেক 21, এই যে 21 আছে, 21। এটা ভালো জিনিস না? 4 যখনই 20 আছে তখন মনে করতে হবে 4 8 32-এর অর্ধেক তো 20 নয়, তাহলে এখানে 5 থাকলে কেমন হতো? 5 8 40, 40-এর অর্ধেক 20। এটা তাহলে 10 থাকলে 3 10 30-এর অর্ধেক 15। এখানে যদি 7 থাকতো তাহলে 6 আর 7 42-এর অর্ধেক 21, 21। এই যে হিন্টস দিয়েছি, এই যে 4-কে একবারই নিয়েছি, তারপর এই পরের 8টা দিয়ে গুণ করে অর্ধেক করে দিয়েছি, তাহলে 20। তাহলে এখানেও 9-কে কি করেছি? একবারই দিয়েছি, 10 করেছি, তাকে আবার এই 3 দিয়ে গুণ করেছি, 3 10 30, তার অর্ধেক করলে 15। তাহলে এখানে 6টাকে 7 করেছি, এই যে 6 আর 1 বেশি করে নিয়েছি 7, 7-এর সঙ্গে 6 গুণ করেছি, 6 7 42-এর অর্ধেক 21। তাহলে 21 উত্তর হয়ে গেল। দেখুন আজ অনেক ধরনের ফিগারের যে রিজনিং, সেটা ওয়াই দিয়ে হোক বা এক্স দিয়ে হোক বা বৃত্তাকার জিনিস দিয়ে হোক বা এই যে বর্গাকার জিনিস দিয়ে হোক, এই জিনিস কটা শেখা গেল কিনা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর সকলকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন, তা নাহলে মন ভালো লাগে না, আমি উৎসাহও পাই না। থ্যাংক ইউ।